পরিশ্রমের ফল যখন বিফল হয়ে যায় তখন কিন্তু মনটাই খারাপ হয়ে যায়। সকাল সকাল এই কথাটা বলার একটা কারণ আছে, সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি পিপা আর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজ বাজ শুরু করে দিয়েছিলাম। সকাল সকাল আবহাওয়াটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, তো ভাবলাম আজকে কোনো কাজ করতে কিন্তু অসুবিধা হবে না। তাই ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। সকালের প্রধান বাসি কাজই হচ্ছে কিন্তু ঘর ঝাড়ু দেওয়া। ঘর ঝাড়ুটা দেওয়া হয়েছে, তারপর দেখলাম সিঁড়িতে কিন্তু অনেক বেশি পাতা ময়লা জমে আছে, তো সেগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। ভোর সকালে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য কিন্তু এখন আমাদের সিঁড়ি ভিজাই রয়েছে। সারা বছর কাঁঠালের পাতা কিন্তু আমাকে অনেক বেশি বিরক্ত করে দেয়। একেবারে প্রত্যেকটা দিনই কিন্তু কয়েকবার যে উঠান বাড়ি করে ঝাড় দেয় সেটা কিন্তু বলতে পারবো না। তো সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার উঠানটাও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। রাতে যতই কিন্তু উঠান বাড়ি করে পরিষ্কার করে রাখি না কেন, সকালে কিন্তু ঝাড়ু দিতেই হয়, কোথা থেকে জানি ময়লা চলে আসে। তো আমি কথা বলতে বলতে কিন্তু এদিক ওদিক সব দিক দিয়ে ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। আর আমার ছেলের জ্বালায় কিন্তু একদমই শান্তি নেই, সে শুধু জুতা বের করে পরবে আর জুতায় ময়লা মাখাবে। প্রতিদিন অন্তত 4 থেকে 5 জোড়া জুতা ধুয়ে দিয়ে শুকাতে হয়। এই যে জ্বালায় পড়েছে দেখেন, কাঁঠালের পাতায় একবার মাটির সাথে লেগে গেলে কিন্তু একদম উঠতেইছে না, অনেক বেশি কষ্ট হয়ে যায় এগুলো উঠাতে। আর এর পাশে দেখেন কাঁঠালের পাতার ফুল পরে কিন্তু একেবারে যাচ্ছে তাই অবস্থা সৃষ্টি হয়ে যায়। বাবা ওখানে কিছু পরিমাণে ইট দিয়েছে, যার জন্য কিন্তু এখান থেকে জল সরতে চায় না আর অনেক বেশি কাদা হয়ে যায়। আর ময়লাগুলো কিন্তু সবাই কাদার সাথে জমা হয়ে থাকে, ঝাড়ু দিতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। যাই হোক, আগে কিন্তু উঠানটা দেখতে ভালো লাগেনি, এখন কিন্তু ঝাড়ু দেওয়ার পরে উঠানটা দেখতে বেশ মোটামুটি ভালোই লাগছিল। তো ভাবলাম যেহেতু আজকে আবহাওয়াটা একটু ভালো আছে, তো আমি উঠানে একটু গোবর দিয়ে দিই। মা কিন্তু অনেকবারই বলেছিল আজকে গোবর দিস না। মা অবশ্য আজকে অনেকবারই নিষেধ করেছে যে উঠানে গোবর দিস না, একটু পরে কিন্তু বৃষ্টি চলে আসবে। তো আমি মাকে একটা ঝাড়ি দিলাম, বললাম যে উঠান দেখতে কিন্তু একদম ভালো লাগছে না, একটু গোবর দিলে দেখতে হয়তো খুবই সুন্দর লাগবে। আর সেজন্য কিন্তু আমি গোয়াল থেকে গোবর এনে গোবরটা সুন্দরভাবে গুলিয়ে আমি একেবারে ছড়া দিয়ে দিচ্ছিলাম। ভাবছিলাম লেপে দেবো, কিন্তু ভাবলাম এই জলের মধ্যে লেপলে কিন্তু শুকাতে চাইবে না। যদি এভাবে ছড়িয়ে দিই তাহলে কিন্তু ঝাড়ু দিয়ে সব সরিয়ে দিতে পারবো। আর এই বৃষ্টির সময় কিন্তু যতই ঘন গোবর দিই না কেন একেবারে পাতলা দেখা যায়। এদিকে দেখেন কালকে আমি একটা তুলসী গাছ লাগিয়েছিলাম, তো আশপাশে একটু গোবর দিয়ে দিলাম। তো গোবরটা আমার সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, তো ভাবলাম ঝাড়ু দিয়ে বা লেপার মতন করে দিই, তাহলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে। পথ দিয়ে যে যাচ্ছিল সেই আমাকে বলছিল যে এবার কিন্তু বৃষ্টি অবশ্যই নেমে যাবে, কারণ তুই লিপতেছিস। আসলে এই বৃষ্টির দিনে লেপা দেখলে কিন্তু সবাই এই কথাই বলবে। কারণ যতই হোক এই বৃষ্টির সময় কিন্তু কেউ লেপালেপি করতে সাহস পায় না, কারণ পরিশ্রমটাই কিন্তু বিফলে হয়ে যায়, একটু পরে বৃষ্টি নেমে যায়। তো যাই হোক, আমি উঠানটা কিন্তু হালকা গোবর দিয়ে সব জায়গায় একটু ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, দেখতে কিন্তু এখন বেশ ভালোই লাগছিল। তো দেখেন আমি সব জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো ওই পাশে দেখলাম একটু গোবর থেকে গেছে, তো এখানে একটু হালকাভাবে ঝাড়ু দিয়ে দিলাম। উঠানে সব জায়গায় কিন্তু আমার গোবরটা দেওয়া হয়ে গেছে, তো এবার গামলা আর বালতিটা সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। গোবর দিয়ে কাজ করতে গেলে কিন্তু গায়ে অনেক বেশি গোবর ছিটে যায়, তার সাথে কিন্তু অনেক বেশি গন্ধ হয়ে যায়। এদিকে আমি কিন্তু অনেকবার গোবর বাড়িয়ে কলে এসেছি, যার জন্য কিন্তু কলে অনেক বেশি গোবরময় হয়ে গিয়েছে। সেজন্য আমি একটু জল দিয়ে কিন্তু কলটা খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম। এদিকে কাজ করার মধ্যে কিন্তু ছেলে আমাকে একেবারে জড়িয়ে ধরেছে, সে ছাড়তেই চায় না। তো তাকে একটু আদর যত্ন করলাম, সেও আমাকে একটু উম্মা দিল। ছেলেকে নিয়ে যে কোনো কাজ করতে কিন্তু আমার অনেকটাই অসুবিধা হয়ে যায়। তারপর মা আমাকে বলল কিছু পরিমাণে টক শাক ছেড়ে আনার জন্য। কিছুদিন আগে কিন্তু আমার মা আর আমি টক শাকগুলো লাগিয়েছিলাম, এখন কিন্তু বৃষ্টি পেয়ে গাছগুলো অনেক সুন্দর তরতাজা হয়ে গিয়েছে। তো মা বললো অল্প পরিমাণে ছিঁড়ে আনতে, তো মেয়ে ছেঁড়া শেষ হয়ে গিয়েছে। তো এবার আমি মাকে রান্না করে এটা দিয়ে আসলাম। সকাল থেকে কিন্তু বেশ অনেকগুলো কাজ হয়ে গিয়েছে, তো এই তো হাত পা ধুতে সময় পাইনি, কারণ ছেলে এখন আমাকে ডাকছিল। তো ভাবলাম আজকে ঘরটা একটু সুন্দরভাবে মুছে নিই, কারণ ঘরেও কিন্তু একেবারে কেমন যেন বালি বালি হয়ে গিয়েছে। এই বৃষ্টির ভিতর দিয়ে কিন্তু আমার ছেলেটা অনেকবার বাইরে যায়, ঘরে এসে যার জন্য কিন্তু ময়লা একটু বেশি জমা হয়ে যায়। এদিকে দেখেন আমাদের বারান্দার অলক্লোডটা কিন্তু একেবারে ছিঁড়ে ছিঁড়ে গেছে, যার জন্য কিন্তু আমি টেপ দিয়ে আটকে দিয়েছিলাম, কারণ একটু ছেঁড়া দেখলে কিন্তু আমার ছেলেটা আঙুল দিয়ে বেশি করে ছেড়ে দেয়। ঘরটা প্রায় মোছা শেষ হয়ে গিয়েছে, ভাবলাম সিঁড়িটা একটু মুছে নিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে কোনো জিনিস কিন্তু মুছলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এদিকে দেখেন বৃষ্টিতে কিন্তু আমাদের দুটো সিঁড়ি একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, একেবারে শীতলে হয়ে গিয়েছে। সাবধানে হাঁটাচলা না করলে কিন্তু একেবারে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে কাল রাতের বৃষ্টিতে কিন্তু এই পাতিলগুলো সব বাইরে ছিল, যার জন্য কিন্তু ময়লা ছিটে ছিটে গেছে। তো ভাবলাম এগুলো ধুয়ে আমি একটু রোদে শুকিয়ে তারপর ঘরে তুলে রাখবো, তাহলে কিন্তু আর ময়লা হবে না। আমার কিন্তু কোনো জিনিস অগোছালো থাকলে একদম ভালো লাগে না, সবকিছু যতক্ষণ না গুছিয়ে থাকতে পারবো ততক্ষণ কিন্তু মনে একদমই শান্তি পাই না। আসলে এই পাথরগুলোতে কিন্তু আমার মা মাছ দিয়ে রাখে, যার জন্য কিন্তু এগুলো ঘরে তোলাই হয় না। বাবা 2-3 দিন পর পর কিন্তু মাছ ধরে আনে, সেগুলো কিন্তু খুঁটে বেছে এখানে সংরক্ষণ করতে হয়। আমাদের মতো সংসারে কিন্তু এই সমস্ত জিনিস উঠিয়ে রাখলে কাজ হয় না, এগুলো কিন্তু আমাদের সারা বছরই কাজে লাগে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত জিনিসই প্রায় ধোয়া শেষ হয়ে গিয়েছে। সকাল থেকে কিন্তু ধোয়া দিয়ে করতে করতে আমার একেবারে শরীরটাই পুরো ভিজে যাচ্ছিল। কিন্তু কি আর যতক্ষণ না কাজ শেষ করতে পারবো আমার মনে কিন্তু শান্তিই পাবো না। তো এই তো আমি সবকিছু ধুয়ে রোদে দিয়ে চলে আসলাম কলপাড়ে। তারপর চলে আসলাম কলপাড়ে, এসে দেখি ছেলের 2 জোড়া জুতো এখনো ধোয়া হয়নি। তো এখন আর সার্ফ এক্সেল দিয়ে ধুলাম না, এমনিভাবেই কিন্তু হালকাভাবে ধুয়ে নিলাম। কারণ সারাদিন এত ধোয়াধুয়ি করতে কিন্তু মাঝে মাঝে আবার অনেক বেশি বিরক্ত লেগে যেত, এগুলো আমি রোদে দিয়ে দিলাম।
এদিকে আমি একটা মিষ্টি খাচ্ছিলাম, অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। এদিকে মিষ্টি খাচ্ছি, ওদিকে দেখেন কি অবস্থা। এত পরিশ্রম করে আমি সব জায়গায় লেপেছি, এখন বৃষ্টিতে সব ধুয়ে যাচ্ছে। এর জন্যই বললাম, পরিশ্রমের ফল যখন বিফল হয় তখন কিন্তু মনটাই খারাপ হয়ে যায়। কি আর করার, ভাগ্যের উপরে ছেড়ে দিলাম।